নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একটি সম্পূর্ণ নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক। আমি এইগুলো বাটির মধ্যে যেগুলো ভিজিয়ে রেখেছি কুসুম গরম জলে, এইগুলো হচ্ছে কুরকুরি ছাতু। এইগুলো এই সময়ই পাওয়া যায়, এই আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যেই পাওয়া যায়। আর এইগুলো মাটির তলায় হয়। প্রথমে এগুলো ধুয়ে এগুলো বিক্রি হয়, আর এইগুলো বারবার করে ধুয়ে নিতে হয়, কারণ এতে প্রচুর মাটি থাকে। আমি গরম জলে এগুলো ফুটিয়ে আর ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। মাটিগুলো অনেকটাই নিচে নেমে গেছে, মানে তলায় পড়ে গেছে। আর বাকিগুলো আমি ছুরি করে চেঁচে চেঁচে হাফ হাফ করে কেটে নিচ্ছি। আপনারা যেমন চাইবেন সেরকম কেটে নেবেন। আর এগুলো বছরে একবারই পাওয়া যায়, এই আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যেই। তো রান্নাটা কিভাবে আমি করছি চলুন দেখে নেওয়া যাক। এইভাবে যদি এই কুরকুরি ছাতু রান্না করেন তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, আর এগুলো পুরো মাংসের স্বাদের মতো খেতে হবে। তো প্রথমে এই ছাতুগুলো আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি, তারপরে এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর যে কালো কালো দাগগুলো রয়েছে ওইগুলো ছুরি করে ভালো করে চেঁচে নিতে হবে, নাহলে মাটি লাগবে। এখানে কাটা হয়ে গেছে, আর ভালো করে কেটে পরেও আমি 2-3 বার করে পরিষ্কার জলে এগুলো ধুয়ে নিয়েছি। অনেকগুলো ছাতু অল্পই বেরিয়েছে, কারণ অনেক ফেলা গেছে। ভিতরে যে কালো কালোগুলো থাকে ওগুলো ফেলে দিতে হবে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে যাবার পর যে গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবার পর দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। নিয়েছি আধখানা টমেটো, ছোট সাইজের একটা পেঁয়াজ, আর নিয়েছি 1 টুকরো আদা, আর 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। লঙ্কাটাকে ভালো করে ভেজে, আর আপনারা চাইলে এটা গুঁড়ো করে দিতে পারেন, না হয়তো গোটায় রেখে দিতে পারেন, সেন্টটা খুব ভালো হয়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম এখানে হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এরপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলার থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এরপরে যে ছাতুগুলো আমি রেখেছিলাম কেটে, সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। ছাতুগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব এর মধ্যে জল।
এখানে আমি একটু কম 1 কাপ জল দিয়ে দিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার গ্যাসের আঁচটা একদম কম করে প্রথমে একটু ফুটতে দিয়ে দেবো, ফুটিয়ে আর গ্যাসের আঁচটা কম করে রেখে দেবো মোটামুটি 4 থেকে 5 মিনিট। আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম এর উপরে একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুরকুরি ছাতু রেসিপি। আমার এই কুরকুরি ছাতু রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর ভাত, রুটি, পরোটার সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।